বাংলাদেশ একটি নাম, একটি মানচিত্র, কিন্তু তার চেয়েও বেশি কিছু। এটি একটি সংগ্রামের ইতিহাস, একটি জাতির আত্মত্যাগের কাহিনী, আর কিছু মানুষের উত্তরাধিকার, যারা সময়ের পাতায় রেখে গেছেন অমোচনীয় দাগ। আজ আমরা বলবো একটি পরিবারের ইতিহাস আর একটি দেশের প্রত্যাশার গল্প। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, লেখা থাকে মানুষের হৃদয়। কিছু পরিবার সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে একটি অধ্যায়, একটি দীর্ঘ সংগ্রামের গল্প, একটি উত্তরাধিকার। সেই গল্পের শুরু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিয়ে, একজন সৈনিক যার পরিচয় ছিল শৃঙ্খলা, সাহস আর দায়িত্ববোধ। মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তিনি সেক্টর কমান্ডার হিসেবে পালন করেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। অন্ধকারে ঢাকা এক সময়ে একটি কণ্ঠস্বর উচ্চারিত হয় স্বাধীনতার বার্তা, যে বার্তা আজও ইতিহাসে আলোচিত। যুদ্ধের দিনগুলো সহজ ছিল না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখার লড়াই, সেই লড়াইয়ের অংশ ছিলেন তিনি। স্বাধীনতার পর দেশ ছিল বিধ্বস্ত, ক্ষুধা, বেকারত্ব, অনিশ্চয়তা। এই কঠিন বাস্তবতার মধ্যেই একজন সৈনিক হয়ে উঠলেন রাষ্ট্রপতি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়ে তিনি গুরুত্ব দিলেন কৃষি উন্নয়নে, গ্রামীণ অবকাঠামোয়, কর্মসংস্থানে। খাল খনন কর্মসূচি, গ্রামমুখী উন্নয়নের পরিকল্পনা, একটি আত্মনির্ভর বাংলাদেশের স্বপ্ন। তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। রাজনীতিতে তুলে ধরেন বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা। সমর্থকদের কাছে তিনি ছিলেন দৃঢ় নেতৃত্বের প্রতীক, সমালোচকদের কাছে বিতর্কিত, কিন্তু অস্বীকার করার উপায় নেই, তিনি ইতিহাসে একটি শক্ত অধ্যায়। সময়ের স্রোত থেমে থাকে না, এক অধ্যায়ের পর আসে আরেক অধ্যায়। তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি স্থাপন করেন এক নতুন দৃষ্টান্ত। সংকট এসেছে, বিরোধিতা এসেছে, রাজনৈতিক ঝড় বয়ে গেছে বারবার, তবুও তিনি দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। সমর্থকদের কাছে আপোষহীন, সমালোচকদের কাছে বিতর্কিত, কিন্তু তিনি ছিলেন এক দৃঢ় রাজনৈতিক উপস্থিতি। আজ সময়ের নতুন প্রান্তে দাঁড়িয়ে আলোচনায় উঠে আসে আরেকটি নাম, তারেক রহমান। ইতিহাসের উত্তরাধিকার সহজ নয়। একটি নামের সঙ্গে জড়িয়ে থাকে প্রত্যাশা, আশা এবং দায়িত্ব। অনেকেই বিশ্বাস করেন তিনি তার বাবা মায়ের মতো দেশের উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিবেদন করবেন। একটি বাংলাদেশ যেখানে চাঁদাবাজির ভয় থাকবে না, যেখানে দুর্নীতি হবে না ক্ষমতার হাতিয়ার, যেখানে রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব, নেতৃত্ব মানে ত্যাগ, নেতৃত্ব মানে মানুষের পাশে দাঁড়ানো। ইতিহাস খুব কঠিন বিচারক, সময় কারো প্রতি পক্ষপাত করে না। যে সত্যিকারের সেবা করে, মানুষ তাকে মনে রাখে। আজ আমাদের প্রত্যাশা একটাই, বাংলাদেশ এগিয়ে যাক উন্নয়নের পথে, ঐক্যের পথে, সততার পথে। সংঘাত নয়, সহযোগিতা, বিভক্তি নয়, ভ্রাতৃত্ব। কারণ দেশ কারো একার নয়, দেশ আমাদের সবার। আর আগামী দিনের ইতিহাস আজকের কাজ দিয়েই লেখা হয়। হয়তো একদিন সময় সাক্ষ্য দেবে এই উত্তরাধিকার শুধু রক্তের নয়, দায়িত্বেরও। ইনশাল্লাহ বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক, মানবিক। এটাই হোক আমাদের স্বপ্ন, এটাই হোক আমাদের অঙ্গীকার।